রসে টইটুম্বুর নরম তুলতুলে ফুল পাকন পিঠা, তাও মাত্র 5টি উপকরণে। পৃথিবীর সবচেয়ে সহজ আর মজাদার পিঠাগুলোর মধ্যে একটি এই পাকন পিঠা। কেন বলছি? কারণ এই পিঠাটি তৈরি করার সব উপকরণ সবসময় আমাদের বাসায়ই থাকে। আর স্বাদের কথা কি বলবো, এক বাইট খাওয়ার পর আর নিজের হাত আটকে রাখা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ফুল পাকন পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ পানি, হাফ চা চামচ লবণ আর 2 টেবিল চামচ ঘি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে পানিতে একটি বলক তুলে নেব। পানিতে বলক চলে আসার পর আমি চুলার ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দা অ্যাড করার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে ডোটা নামানোর পর আমি এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো। তাহলে ডোটা রেস্ট হতে থাক। এইদিকে একটি প্যানে নিয়ে নিয়েছি 1 লিটার বা 4 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। এবার মিষ্টির জন্য দুধে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার দুধটাকে জাল করতে থাকবো শুকিয়ে 3 কাপ হয়ে যাওয়া পর্যন্ত। দুধটা শুকিয়ে 3 কাপের মতো হয়ে এসেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এইদিকে পিঠার ডোটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব। পিঠাগুলোকে ফুলকো আর ফ্লাফি করার জন্য দিয়ে দিলাম একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিম অ্যাড করার সাথে সাথে পিঠার ডোটা খুব বেশি আঠালো হয়ে যাবে। মনে হবে যেন ডিমটা একদম ডোয়ের সাথে মিশতেই চাচ্ছে না, কিন্তু হাতের সাহায্যে মাখাতে থাকবেন। এক পর্যায়ে ডিমটা ডোয়ের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে আর ডোটা স্টিকিনেসও কমে যাবে। অ্যাট লাস্ট ডোয়ের টেক্সচারটা ঠিক এমন হবে। আজকের ফুল পাকন পিঠাগুলোকে তৈরি করার জন্য আমি একটি 2D নজল ব্যবহার করব। এবার একটি প্লেটের উপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের মতো পিঠা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমার এমন 3 প্লেট পিঠা হয়েছে। এবার ফুল পাকন পিঠাগুলোকে ভাজার পালা। পিঠাগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এবার পিঠাগুলো তেলে ছেড়ে দিলাম। আশা করি তেলে বুদবুদ দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আমি তেলটা কতটুকু গরম করেছি। ফুল পাকন পিঠাগুলোতে একটা লাইট গোল্ডেন কালার চলে এসেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। এবার পিঠাগুলো আগে থেকে তৈরি করে রাখা দুধে ভিজিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে ভিজানোর আগে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর দুধটা কুসুম গরম অবস্থায় আছে। এবার আমি পিঠাগুলোকে দুধে ভিজতে রেখে দিব 1 ঘন্টার মতো। আপনারা ইচ্ছে করলে সারা রাতও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তৈরি হয়ে গেল রসে টইটুম্বুর নরম তুলতুলে দুধে ভেজানো ফুল পাকন পিঠা। এখন আপনারাই বলুন, এর থেকে ইজি পিজি লেমন স্কুইজি পিঠা রেসিপি দ্বিতীয়টি আছে? এবার আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি নরম তুলতুলে হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা বেশি সফট হয়েছে আর রসটাও কিন্তু একদম ভিতর পর্যন্ত অ্যাবজর্ব হয়েছে। আপনারা যারা দুধে ভিজানো পিঠা খেতে